অযোধ্যা পৌঁছালাম। এত ভিড়, কি দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রম বেনারস। এখন আমরা বেরোচ্ছি আর যাচ্ছি অযোধ্যা। এখন টাইম হচ্ছে সকাল 8টা আর এখানের ওয়েদার এখনো রেইনি, বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে না, সকালে বৃষ্টি হয়েছে। তো লেটস সি কি হয়। রাস্তায় বৃষ্টি পাই কি না পাই, কিরকম হয় আমাদের জার্নি, আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আশা করছি ভালো লাগবে। পুরো একদম বৃষ্টির জন্য আমার যেটা মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য আরো কুয়াশাটা বেড়ে গেছে। বাজে এখন 8:30, কিছু দূর এসে এখন আমরা একটু চা ব্রেক নিলাম, চা খাচ্ছি। এই জায়গাটার নাম হলো বাবতপুর। আর এখানে একটা এয়ারপোর্ট আছে, বাবতপুর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা বারাণসীর সব থেকে কাছে। আজকের প্রথম টোল আমাদের চলে এসছে। ওয়েদারটা কিন্তু দারুণ। এবার কি হবে, হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু পুরো ফগ হয়ে আছে আর একটা দুটোটা করে বৃষ্টি পড়ছে। আমাদের মনে হচ্ছে যে রেইনকোটটা পরার সময় চলে এসছে। এবার আমরা শ্রীকানপুর আসছি 30 কিলোমিটার। আমরা এখন পার করেছি বাক্সা পার করেছি আর এখন যাচ্ছি এই একটা হাইওয়েতেই লখনউ, জগদীশপুর আর সুলতানপুর। তো এটা পরে গিয়ে এটা ডাইভার্ট হয়ে যাবে, আমরা চলে যাবো অযোধ্যার দিকে। লখনউয়ের রোডটা আর ধরবো না। আমরা এখন বার্নির কাছে আছি আর এইটা হচ্ছে NH 731। তো আমরা এখন একটা ধাবাতে ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য আর অর্ডার করেছি আলুর পরাঠা আর মিক্সড পরাঠা। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা আছে দই আর এটা আচার আর চা এখন খাওয়া চলছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। বাজে এখন প্রায় 12টা। একটা ইন্টারেস্টিং জিনিস আছে জানো, সেটা হচ্ছে মানে এরপর ম্যাক্সিমাম তুমি নাম যেগুলো পাবে না, সব লাস্টে পুর লেখা থাকবে। হ্যাঁ, PUR। দেখবে এর আগে গেল ভৈরবপুর, এটা ভৈরবপুর গেল। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এই রাস্তায় এবার এরপর যা পাবে সব লাস্টে পুর, বেশিরভাগ পুর লেখা থাকবে। দেখবে বেলাশঙ্করপুর। কি বেলাশঙ্করপুর? এই তা আপনাদের বলেছিলাম যে এরপর থেকে যা যা জায়গা আসবে সব পুর লেখা থাকবে লাস্টে। তো এই যে গেল একটা জায়গা বেলাশঙ্করপুর, আর তো দেখা যাক আগে কি পুর আসে। তো আগে আসছে মিল্কিপুর, 23 কিলোমিটার। শ্রীরাম জন্মভূমি। তো আমরা চলে এসেছি অযোধ্যা, মনে হয় ঢুকে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। আর রাম জন্মভূমিতেও পৌঁছবো, দেখা যাক। এরপর খুঁজতে হবে আমাদের হোটেল। তা আগে যাই, আশপাশটা একটু দেখতে হবে কোথায় কি হোটেল পাওয়া যাচ্ছে। তো আমরা হোটেল পেয়ে গেছি। তো এই যে আমাদের রুম হলো আজকের জন্য এইটা। মোটামুটি ঠিকঠাক পাওয়া গেছে। এখনও তেমনভাবে তৈরি হয়নি এই জায়গাটা যে খুব ভালো কিছু অ্যাভেলেবেল আছে, বাট ওই আর কি খুঁজে খাজে পাওয়া গেছে। এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি মন্দির দর্শন করতে, যেহেতু মেলা চলছে, খুবই ভিড়। তো দেখা যাক কতক্ষণ লাগে মন্দির দর্শন করতে আর কি হয়। টাইম হচ্ছে এখন 4:40 আর 2:30 থেকে একবার খোলে দুপুরে, 2:30 থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আর সকালে খোলা থাকে ভোর 6:30 থেকে সকাল 10টা অবধি। এখন আমরা চলছি লাইন দিয়ে, দেখি কতক্ষণে পৌঁছায়। আর ওদিকে আছে এই যে এই মোমবাতিটা 1 সপ্তাহ অবধি জ্বলে। তো এবার সব কিছু জমা দিতে হবে, আর হয়তো ভিডিও করতে পারবো না। তো আবার বেরিয়ে এসে দর্শন করে এসে দেখা হবে। তো দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি লেজার শো দেখতে। আর এখন চলছে বসন্ত পঞ্চমী মেলা, তাই এখন এখানে কিন্তু খুব ভিড়। আমরা এখন যাচ্ছি লেজার শো দেখতে, যেটা ওই দিকটা হতে হচ্ছে। এখনই স্টার্ট হবে।
এখানে এত বাদরের উৎপাত যে সবার বাড়িতে পুরো গ্রিল দিয়ে পুরো জেলের মতন বন্দি করা একদম। দেখো সবার বাড়ি এরকমই এখানে, চারিদিকটা গ্রিল দিয়ে ঘেরা। এই দেখুন এই বিল্ডিংটাও পুরো গ্রিল দিয়ে ঘোরা একদম। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে এই সিরিজের একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।